আবার কিসের জন্য আমাদের আবার দাঁড় করানো হলো কে জানে। আপনি আসুন, আমি অপরদার সাথে কথা বলছি। হ্যাঁ, এখন ফিরছেন নাকি দাদা? এই পুরী রোডে তো মনে হয় ফার্স্টই দেখলাম যে এরকম হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলার একটা চেষ্টা করা হচ্ছে। সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে গাড়ি মানে বেরোই তো আমি, আর একাই বেরোই আমি। এই সমস্ত ক্ষেত্রে গাড়ি দাঁড় করাতে চাই না, কারণ কে কোন মোটিভে থাকে বোঝা তো যায় না এখন। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আমাদের রুম থেকে ঠিক এই রকম ভিউ। তো এখন সকাল 8:30 বাজে, আমরা রেডি হয়ে গেছি। এবার ব্রেকফাস্ট করে আমরা আমাদের বাড়ির দিকে জার্নি শুরু করব। খুব ভালো এখানে সময় কাটলো আমাদের পঞ্চলিঙ্গেশ্বরে। আর এই কেয়ার রিসর্ট পঞ্চলিঙ্গেশ্বরের মানে ভালোই একটা রিসর্ট আর কি, বেস্ট রিসর্ট। ব্রেকফাস্ট টেবিলে আমরা চলে এসেছি। ওখানে ব্রেকফাস্টে বাফে দেওয়া আছে। তো ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে পুরি, সবজি, এই যে সোহানের, হ্যাঁ এখানে আছে পুরি আর উপমা সোহানের। আমি একটু উপমা নিয়েছি, আর পুরি ভাজা হচ্ছে। আর আছে হচ্ছে এখানে বয়েলড এগ। এগ পোচ বললো অ্যাভেলেবেল, টি কফি রয়েছে। এই ওইটা পোচ অর্ডার দিল, পোচও চলে এসছে, সুন্দর বানিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চলিঙ্গেশ্বরের কেআর রিসর্টে। আমরা এখানে এসেছি, 2 দিন থাকলাম, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পুজো দিলাম, আশেপাশে অনেক জায়গা ঘুরে দেখলাম। তো এখন সময় হচ্ছে এখান থেকে বেরিয়ে আমাদের বাড়ির পথে যাওয়ার। আমাদের আজকে রিটার্ন জার্নি। আর দেখি ফেরার পথে চাঁদিপুরটা যেতে পারি নাকি, বাট ভীষণ রোদ তো, আর মেন হাইওয়ে থেকে আরও অনেকটা ভেতরে যেতে হবে। তো সেটাই ভাবছি, দেখি যেতে যেতে ডিসাইড করব। এই যে পেছনে আমাদের ব্রেজা দাঁড়িয়ে আছে, খুব সুন্দর আমাদের 4 দিনের ঘোরা হলো। আর চলো এবার তাহলে বাড়ির পথে এগোনো যাক। সামার ভ্যাকেশন ট্রিপ জমজমাট। কিছুটা বৃষ্টি পেয়েছি এই ট্রিপে আমরা, বাকি অসাধারণ ছিল। চলো তাহলে শুরু করা যাক আজকের একটা নতুন জার্নি। এখান থেকে ডাইরেক্ট বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই বেরোচ্ছি। আর দেখি যদি রাস্তায় আর কিছু দেখে যেতে পারি কিনা। হোটেল, বাড়ি হোটেল। চলো তো শুরু করা যায়, চলো। 10:37 আর আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বাড়ির ডিস্টেন্স, কলকাতার ডিস্টেন্স 282 কিলোমিটার। আর সময় দেখাচ্ছে 5 ঘন্টা 24 মিনিট। আর এস্টিমেটেড টাইম বিকেল 4টে। তো আস্তে আস্তে যাবো, কোনো তাড়াহুড়ো নেই, মাঝে লাঞ্চের জন্য দাঁড়াতে হবে। তো চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো, জয় মা জয় গুরু, হর হর মহাদেব। হর হর মহাদেব। খুব ভালো হবে আজকে আমাদের এই জার্নিটা হবে। এই সামনেই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর গেট। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম ভোলে বাবার ব্লেসিংস নিয়ে। এত সুন্দর দর্শন হয়েছে যে কি বলবো। গরম একদম বাবাকে ছুঁয়ে দর্শন করে হ্যাঁ একবারে পুজো দিয়েছি। সেটাই। আর জলের ফ্লোটাও মানে মিডিয়াম ছিল আর কি। বেশি জল হলে তো ওই জায়গাটাতে আবার মানে স্লিপারি হয়ে খুব বাজে অবস্থা হয়ে যায়। বাড়ি থেকে শুরু করেছিলাম শিমলিপালের উদ্দেশ্যে, আমরা ওখানে 2 নাইটস কাটালাম। আর তারপরে ওখান থেকে আমরা আবার পঞ্চলিঙ্গেশ্বর চলে আসি, ওখানেও 2 নাইটস কাটাই। খুব সুন্দর হলো, মানে খুব সুন্দর হোটেল অ্যান্ড রিসর্টগুলো আমাদের ব্যবস্থা করে দিয়েছিল আমাদের ওয়ান্ডারলস্ট। দারুণ আতিথেয়তা, মানে আর খাবার দাবারও মানও খুবই ভালো ছিল। পঞ্চলিঙ্গেশ্বরেও আমরা যেরকম ভালো পেয়েছি, শিমলিপালের তো কোনো কথাই হবে না, শিমলিপালেরটা আরও বেশি ভালো লেগেছে। দুটোই ভালো, দুটো দিক থেকে ভালো। তো আপনারাও যদি এরকম অফবিট ডেস্টিনেশন বা যে কোনো জায়গায় যদি আপনারা ট্যুর কাস্টমাইজ হিসাবে করতেও চান, ইভেন প্যাকেজ হিসাবেও করতে চান, আপনারা ওয়ান্ডারলস্টের সাথে যোগাযোগ করতে পারেন। ওয়ান্ডারলস্টের 2খানা নাম্বারই মানে নিচ থেকে যাচ্ছে এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও থাকবে। আর কিছুদিন পরেই যখন বর্ষার পুরো সিজনটা আসবে, তখন আমরা ভাবছি সুন্দরবন যাব, সেটাও ওয়ান্ডারলস্টের সাথেই যাব। তো সেই ট্রিপটা করার জন্য আমরা খুব এক্সাইটেড। ভালো একদম লেগেছে আমার, করে নেবেন, নিচে থেকে নাম্বার যাচ্ছে। তাই? আচ্ছা, সোহানেরও খুব ভালো লেগেছে। বারংবার বলেছি মানে উড়িষ্যার রাস্তা ওভারঅল ভালো, কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর আসার যে লাস্ট যে 9 কিলোমিটার রাস্তাটা, ওটা কেন জানি না ঠিক করছে না। এখানে এত মানে ট্যুরিস্ট আসে,
এই পোর্শনটা আমার সব থেকে খারাপ লেগেছে, যে এই লাস্ট 9 কিলোমিটার ঠিক পঞ্চলিঙ্গেশ্বর ঢোকার। যারা যারা আসবেন একটু সাবধানে চালাবেন, কারণ অনেক বড় বড় গর্ত এই রাস্তাতে। ফাঁকায় যদি যায় তাহলে গাড়ির সকার ভাঙবে। এই সামনের এই মোড়টা থেকে আমরা রাইট হ্যান্ডে টার্ন নেব। এর সাথে কুলডিহা ফরেস্টেও মানে সাফারি করা যায় নিজেদের গাড়ি নিয়ে। তো সেইটার এইবার আর আমরা করলাম না, কারণ একেতে শিমলিপাল তো ঘুরেছি, এই কুলডিহাটা না হয় পরের বারের জন্য তুলে রাখলাম। একটা উইন্টারে আসবো, সেই উইন্টারের সময় কুলডিহা স্যাংচুয়ারি ঘুরে দেখব। সেদিনকে 240 কিলোমিটার চালিয়েছি আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। গড ব্লেস। আর রাস্তা যেহেতু অফ রোড রাস্তা, বুঝতেই পারছেন, খুব শরীরকে এক্সস্ট করে দেয়। এক্সস্ট করে দিতে পারছি। থ্রিলিং অভিজ্ঞতা তো আছেই, তার সাথে সাথে আবার এক্সস্টও করে দেয়। বেশি থ্রিলিং করতে গিয়ে কোমরটার আর কিছু থাকবে না, তার জন্য আমি আর ভাবলাম যে না, একবারের জন্য একটাই ঠিক আছে। একবারে একটাই ঠিক আছে, কারণ আমাদের কাজের শরীর, আমাদের গিয়ে আবার কাজ করতে হবে। শরীর অসুস্থ করে কোনো লাভ নেই। এমনিতেই মানে এত সেদিনকে জার্কিং হয়েছে। বাট এই সব কিছুর মধ্যে সোহান যেভাবে আমাদের সাথে সাথ দিয়ে ঘুরেছে, মানে সত্যি আমাদের ছেলে বলে বলছি না, ও এখন পুরো মানে লোহা তৈরি হয়ে গেছে। হ্যাঁ। ওকে যে কোনো সিচুয়েশনের মধ্যেই যদি আমরা নিয়ে যাই, যেমন অরুণাচলে নিয়ে গেলাম, একদম সেখানে ঠান্ডা বরফ, ওখানেও সুন্দরভাবে কোপ আপ করে নিয়েছে। আবার এই জঙ্গলের মধ্যে মানে সারাটা দিন অফরোড, গাড়ির জার্কিং, ছেলে মানে সব কিছু খুব এনজয় করেছে আর কি। সব প্যারেন্টসদের বিশেষ করে একটা কথাই বলবো, নিজেদের সন্তানকে পারলে সময়ের সুযোগ বার করে ঘুরতে নিয়ে যান। এ থেকে শুধু বাচ্চার শারীরিকভাবে না, মানসিক বৌদ্ধিক সব ধরনের বিকাশ হবে। আর সেটা আমি আমাদের সন্তানের মধ্যে দিয়ে দেখতে পেরেছি। তো চেষ্টা করুন ট্রাভেলিংটাকে একটা পার্ট রাখা নিজের লাইফস্টাইলের মধ্যে, এতে অনেক অনেক সুবিধা হয়, অনেক। আমরা 7.5 কিলোমিটার গেলেই আমরা তোমার ন্যাশনাল হাইওয়ে 16-এ পড়বো। আচ্ছা, তো ওই রাস্তা ধরে সোজা জলেশ্বর, তারপর মানে বালাসর, জলেশ্বর, তারপর হচ্ছে যেমন তোমার সব রয়েছে। কোলাঘাট, খড়গপুর, এইভাবে যেভাবে যেতে হয়। তো এবার আমরা বেরিয়েছি শিমলিপাল আর পঞ্চলিঙ্গেশ্বরের রোড ট্রিপে। আর আমি কিন্তু আমার গাড়ির সমস্ত মডিফিকেশন এনএস অটোজন থেকে করি, আর আমরা এনএস অটোজন থেকে সমস্ত মডিফিকেশন করে কিন্তু হাইলি স্যাটিসফাইড। নমস্কার, আপনি কি আপনার গাড়িকে এক নতুন চেহারা, নতুন সাউন্ড আর প্রিমিয়াম প্রোটেকশন দিতে চান? তাহলে সঠিক জায়গায় এসেছেন। এটা হচ্ছে এনএস অটোজন, আপনার গাড়ির ওয়ান স্টপ সলিউশন। এখানে আমরা করি আপনার গাড়ির সম্পূর্ণ অডিও সেটআপ, অডিশন, জেল অডিও, মোরেলের মতো ব্র্যান্ড দিয়ে প্রফেশনাল সাউন্ড ইনস্টলেশন। চাইলে পাবেন উচ্চমানের ড্যাম্পিং সার্ভিস, যাতে আপনার গাড়ির সাউন্ড হয় একদম ক্লিয়ার এবং ভাইব্রেশন ফ্রি। গাড়ির বাইরের জন্য রয়েছে প্রিমিয়াম পিপিএফ ও কার র্যাপিং, যাতে আপনার গাড়ি থাকে সবসময় নতুনের মতো। আমরা ইনস্টল করি সব ধরনের কার অ্যাক্সেসরিজ, এলইডি লাইট, ডিআরএল, স্পয়লার, ক্যামেরা, স্ক্রিন, সানরুফ প্রোটেকশন, ফগ লাইট, ম্যাটস এবং আরও অনেক কিছু। এনএস অটোজন মানে শুধু সার্ভিস নয়, মানে আপনার গাড়ির প্রতি ভালোবাসার এক্সপ্রেশন। তাই আর দেরি কেন, চলে আসুন এনএস অটোজোনে আর আপনার গাড়িকে দিন এক নতুন লুক, নতুন লাইফ। আমাদের 3টি স্টোর রয়েছে সল্টলেক, শ্যামনগর ও ব্যারাকপুরে। আজই চলে আসুন নিকটবর্তী স্টোরে। আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা পঞ্চলিঙ্গেশ্বরের যে রিসর্টটাই ছিলাম, কেয়ার রিসর্ট, ওখান থেকে মাত্র 16 কিলোমিটার, আমাদের মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগলো, আধা ঘন্টা মতন সময় লাগলো এই NH16-এর সাথে কানেক্ট করতে। এইটাই হচ্ছে NH16। আমরা বাদিকে সার্ভিস রোডটা ধরে আমরা NH16-এর সাথে কানেক্ট করব, আর NH16-এর সাথে কানেক্ট হয়েও গেলাম। এই দেখুন NH16। তো মাত্র 16 কিলোমিটার NH16 থেকে পঞ্চলিঙ্গেশ্বর। কিয়া রিসর্ট নিলে একটা সুবিধা কি দেখলাম, কিয়া রিসর্টে যদি আপনারা নেন, পার্কিং যেহেতু একদম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের একদম গা লাগোয়া,
তো আলাদা করে আপনাকে আর গাড়ি নিয়ে আপনাকে আর যেতে হবে না পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আপনারা হেঁটে হেঁটেই চলে যেতে পারেন, কারণ মাত্র 100 থেকে 150 মিটার হচ্ছে মানে দূরত্ব হচ্ছে পার্কিং পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো ফাইনালি আমরা NH16-এর সাথে কানেক্ট করলাম। এখন এই সোজা রাস্তা ধরে আমরা এখন যাব বালাসোর, বালাসোর থেকে তারপর জলেশ্বর, তারপর হচ্ছে খড়গপুর, কোলাঘাট, তারপরে বাড়ি। তো সামনে যে ফ্লাইওভারটা আসছে, ঠিক ফ্লাইওভারের বাঁ দিক দিয়ে যে সার্ভিস রোডটায় ঢুকে ডান হাতে গেলেই কিছু দূর, মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার গেলেই চাঁদিপুর বিচ পড়বে। এইবারে আর চাঁদিপুর বিচ আমরা গেলাম না, তার মেন কারণ হচ্ছে এখন প্রায় 37, ফিলস লাইকে 45 এরকম অবস্থা। এক তো এত গরম। চাঁদিপুর বিচকে অনেকে ভ্যানিস বিচ বলে, হাইড অ্যান্ড সিক বিচও বলে। তো এই কারণে আমরা ডিসাইড করলাম এই গরমে শুধুমাত্র ওই বিচের কাদা দেখার জন্য আর যাব না। তো ইচ্ছা যখনই আমরা বিচে যাব তখন মিনিমাম 1 দিন বা 2 দিন স্টে করার জন্যই যাব, সেটা মন্দারমণি হোক বা দীঘাই হোক অথবা সে পুরী হোক। বিচে গিয়ে ওই 1 ঘন্টা সময় কাটিয়ে আবার ফিরে চলে আসো, ওটা ভালো লাগে না। তার থেকে কি এইবার চাঁদিপুরটা না হয় ড্রপ রাখলাম, পরে নেক্সট টাইম আবার যখন এদিকে তো আসবোই, উড়িষ্যাতে তো আসাই হয়। তো উড়িষ্যা, ঝাড়খণ্ড আমাদের সব থেকে বেশি ফেভারিট, আর ঘোরারও জায়গা অফুরন্ত রয়েছে এখানে। কালকে যেভাবে আমাদের আগের ব্লগেই আপনাদের বললাম যে উড়িষ্যা আর ঝাড়খণ্ড অফুরন্ত বিউটি লুকিয়ে আছে। তো এইবার আর চাঁদিপুর বিচটা করলাম না, পরের বার এই চাঁদিপুরের বিচের উদ্দেশ্যেই হয়তো আসবো, এবং এই ডান দিক দিয়ে গেলেই কিন্তু চাঁদিপুর বিচ। তাও যদি ধরো বিকেল বেলা হতো তাও একটুখানি যাওয়া যেত, আর এখন পুরো সকাল 11টা। এখানে আবার কিসের জন্য আমাদের আবার দাঁড় করানো হলো কে জানে। আপনি আসুন, আমি অপ্রুতদার সাথে কথা বলছি। হ্যাঁ, এখন ফিরছেন নাকি দাদা? ঠিক আছে, আমি ফিরছি, রাস্তাতে আছি। মানে কিসের জন্য দাঁড় করানো হচ্ছে আবার কে জানে। সন্ধ্যা হয়ে যাবে তো না? হ্যাঁ, আমি ফোন করবে বলছি, দাঁড়াও তোমাদের একটু বড় কলটা হয়ে যাক। পুরী রোডে তো মনে হয় ফার্স্টেই দেখলাম যে এরকম হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তোলার একটা চেষ্টা করা হচ্ছে। সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে গাড়ি মানে বেরোই তো আমি, আর একাই বেরোই আমি। এই সমস্ত ক্ষেত্রে গাড়ি দাঁড় করাতে চাই না, কারণ কে কোন মোটিভে থাকে বোঝা তো যায় না এখন। তো গাড়ি দাঁড় করাতেও ভয় লাগে। তো আমি নমস্কার করলাম, আর মেন হচ্ছে ছাড়তে চাইছিল না, আমার হাতে ক্যামেরাটা দেখে আরও ছাড়লো, কারণ এরা খুব রুড ব্যবহার করে যখন কেউ চাঁদা না দেয়। এই সমস্ত জিনিসগুলো অন্তত আমি অ্যাকসেপ্ট করি না। এই যে হলদিপাদা, এখান থেকেই দুবলাগড়ি, বাগদা বিচ। অনেকেই দুবলাগড়ি আর বাগদা বিচের ব্যাপারটা না গুলিয়ে ফেলে। ব্যাপারটা হচ্ছে একই, মানে পাশাপাশি দুটো গ্রাম, জাস্ট এপারটা আর ওপার, মানে খুব জোর হলে 1 কিলোমিটার ডিস্টেন্স না। তো দুবলাগড়ি বাগদা মোটামুটি সেম। তবে এবারে ট্রিপ নিয়ে একটা কথাই বলবো, শিমলিপাল জাস্ট অসাধারণ। মানে আমাদের এত ভালো লেগেছে যে কি বলবো। নো নেটওয়ার্ক জোনে গিয়ে না ফোন কাজ করছে না কিছু, চারিদিকে এত জঙ্গল, ঝিঝি পোকার আওয়াজ, আর এত গ্রিনারি চোখের সামনে, মানে জাস্ট অসাধারণ। তো 1 দিন 2 দিনের জন্য ওখানে ছুটি কাটাতে যাওয়াটা টোটালি ওয়ার্থ ইট। মানে একটা মনে হচ্ছে কি এই জনজীবন থেকে একদম বিচ্ছিন্ন একটা জায়গা। মানে মাঝে মাঝে ইচ্ছা হয় না যে এমন জায়গায় ঘুরে আসবো যেখান থেকে মানে নিজেকে রিফ্রেশ করে আসবো। শিমলিপাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে নিজেকে রিফ্রেশ করার জন্য একদম পারফেক্ট। ওখানে আপনি চাইলেও ফোন কল করতে পারবেন না, মানে ফোন আসবে না। ফোন থেকে ফোনটা একদম রুমের মধ্যে রেখে এবার নিজের পরিবারের সাথে হোক, ফ্রেন্ড ফ্যামিলির সাথে আরাম করে এনজয় করুন, সারা দিন টেনশন ফ্রি থাকুন, একদম ভালো লাগবে। চলে এসছি ডাব খেতে। 40 টাকা 50 টাকা বলছে, তাও ভালো। আমাদের এখানে তো 80 টাকা 100 টাকা। সোহান, শ্বাস খাবি না এমনি জল খাবি? এমনি জলই নাও। থ্যাংক ইউ।
ডাবগুলো দামও কম, 40 টাকা করে নিল। আমাদের ওখানে মিনিমাম 60-70 টাকা নিচে তো ডাব পাওয়াই যায়। আবার 80 টাকাও। হ্যাঁ, এটা সোহান নেবে। সোহান নাও, ওঠো। ভালো সোহান? জলটা অনেক টক। টক হয় নাকি? টক হয় জল, অনেক মানে পানসা পানসা নাকি? হ্যাঁ, একটু দাঁড়া আমারটা খেয়ে দেখি কিরকম, তাহলে আমি এটা নেই, এটা একটু মিষ্টি আছে। তোমারটা দাও। হ্যাঁ ভালো হবে তো। তো এই পাশের লোকাল দোকান থেকে উড়িষ্যায় আসবো, ছানাপোড়া নেবো না, হতে পারে আমাদের না হলে অনেক কেউ ছাড়বে না বাড়িতে গেলে। তো ছানাপোড়া নিলাম 1 কিলো 300 টাকা নিল। উড়িষ্যার জলেশ্বরের দিকে ঢুকছি। আর এই জায়গাটাও কিন্তু জায়গায় জায়গায় এরকম ক্যামেরা লাগানো আছে। তো 80 স্পিডের মধ্যেই আমার গাড়ি রয়েছে, আমি 80 স্পিডের উপরে তুলছি না, না হলেই কিন্তু বাড়িতে গিয়ে ব্যাস মেসেজ আসতে শুরু করে দেবে, 2000 টাকা করে ফাইন ওভার স্পিডে। তো বুঝে শুনে চালাবেন। আফটার জলেশ্বর টোল, আমরা যদি কলকাতার দিক থেকে আসি, জলেশ্বর টোল পার করার পর থেকে একটু সাবধানে ক্যামেরা বুঝে গাড়ি চালাবেন। আর কয়েকটা জায়গায় ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যেহেতু বালাসোর থেকে আজকে ফিরছি কলকাতার দিকে, তো বালাসোরের দিকে যে আমি কিন্তু 3 থেকে 4খানা ডাইভারশান দেখলাম। আর ডাইভারশানগুলোতে একটু জাম হচ্ছে, বাট ওভারঅল রাস্তা ঠিক আছে। আর একটা জায়গাতেই একটু চাঁদাবাজি দেখলাম। ওভারঅল রাস্তা বলতে গেলে বালাসোরের ওখানে 3-4টে ডাইভারশান দেখলাম, আর আপাতত সব ঠিকই আছে। যারা যারা পুরীর দিকে হোক, চেন্নাইয়ের দিকে হোক এই রাস্তাটা ধরবেন, মানে NH-16 ধরবেন, অবশ্যই মাথায় রাখবেন যে 80 এখানে স্পিড লিমিট, 80 স্পিড লিমিট, সেই ওয়াইজ গাড়ি চালাবেন। আর 80-র মধ্যে এমনিতেও যদি গাড়ি রাখতে পারেন তাহলে কিন্তু মাইলেজও খুব ভালো হয়, সবাই মোটামুটি এগুলো জানেই। আসলাম আমরা জলেশ্বর টোল। সময় লাগছে, হয়ে গেছে। চলো তাহলে এরপরেই আমরা চলে আসলাম হচ্ছে উড়িষ্যা আর বেঙ্গলের বর্ডার, আর কিছুক্ষণ পরেই রয়েছে এই এখানে নাকা চেকপোস্ট। আর আমরা এখান থেকে বেরিয়ে চললাম, আর এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করছি। এরকম রাস্তা হলে একটা সুবিধা কি হয়, একটুখানি ড্রাইভিং আরামটা, মানে ড্রাইভিং প্লেজারটা পাওয়া যায়। তার কারণ হচ্ছে এই যে ক্রুজ দিয়ে জাস্ট এরকমভাবে বসে থাকা। 86-এ ক্রুজ সেট করে দিয়েছি, আর গাড়ি আস্তে আস্তে চলছে। লং ড্রাইভে এই একটা মজা। আর ব্রেজার তো ড্রাইভিং কমফোর্ট বারবার বলেছি, খুবই ভালো, খুব ভালো লাগে। স্পেশালি হাইওয়েতে যখন আসি ব্রেজার পারফরমেন্স। আর এইবারে যার পারফর্ম করেছে, এখন বুঝি যে কেন হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি কেনাটা সবার দরকার, খুব প্রয়োজন এখনকার দিনে। তো এইবারে শিমলিপাল ফরেস্টে গিয়ে বুঝলাম যে হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স গাড়ি কিনে আমি কত ভালো করেছি। নিজের গাড়ি নিয়ে যখন জঙ্গল সাফারি করছি, অসাধারণ এক্সপিরিয়েন্স। যেখানে ইচ্ছা দাঁড় করিয়ে দিচ্ছি, যতক্ষণ খুশি ততক্ষণ ঘুরছি, খুব ভালো লাগলো খুব। আর আমরা চলে আসলাম বেলদাতে। এই যে চওড়া চওড়া রাস্তা, এই রাস্তাটা মানেই হচ্ছে বেলদা। আর এই রাস্তার মানেই হচ্ছে এখানে মাঝখানে কোনো ডিভাইডার নেই। যদি কোনো এমার্জেন্সি, যেটা আমাদের কিছুদিন আগে হয়েছিল পাকিস্তানের সাথে, যুদ্ধকালীন তৎপরতায় যদি কিছু লাগে, তখন এখানে ফাইটার জেট
যাতে নামতে পারে সেরকম পরিস্থিতি করেই কিন্তু এই রোডটাকে তৈরি করা হয়েছে। এটা একটা এয়ার স্ট্রিপ। বেলদার দিক থেকে বাড়ির দিকে যাচ্ছি, এখন আমরা বেলদাতে আছি। তো আমার গাড়ি মোটামুটি 87 করে চলছে, 87-এ ক্রুজ করে দিয়েছি। আর গাড়ির মাইলেজ দেখুন 18.5 করে দিচ্ছে, আর রেঞ্জ আছে 493 কিলোমিটার এখনও। তো বলি না যে এখন আমি যে এক্সট্রা প্রিমিয়াম যেটা বা পাওয়ার পেট্রোল বা XP95 যেগুলো ভরি, ওই পেট্রোলটা ভরার পর থেকে এক তো গাড়ির ইঞ্জিনের সাউন্ডের অনেক মানে আমি ডিফারেন্স বুঝেছি, আর গাড়ির মাইলেজও। আমাকে বেশ কিছু একজন দুজন কমেন্ট করেছে যে এই XP95 পাওয়ার পেট্রোল অনলি ফর স্কডা বা ফক্সওয়াগন এই গাড়িগুলোর জন্য, কিন্তু আমি অত কিছু বুঝি না বা অত কিছু টেকনিক্যাল জিনিসের মধ্যে আমি যাচ্ছি না। আমার গাড়ি যেটা আগে 16 করে দিত বা সিটিতে 11 করে দিত, এখন সিটিতে সেটা দেয় 13 থেকে 14, মানে XP ভরার পর থেকে। আর যেটা আগে আমি 16 করে পেতাম অ্যাপ্রক্স, সেটা আমি এখন 18 করে পাই আপনার হাইওয়েতে। 18, 19 প্লাস একটা তো এক্সট্রা পাওয়ার থাকি। আমি কিন্তু XP95 ভরে হাইলি স্যাটিসফাই। একটা 13 বাজে, অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছে তাই একটু নামলো, নেমে এই স্ট্রেচ করছে। আর সোহান আর আমি গাড়ির মধ্যে বসে আছি। হলো আর ঘন্টা দুয়েক পর পর একটু নেমে স্ট্রেচিং করা, ব্যাস তারপরে আবার রওনা হওয়া। চলো এই যে হয়ে গেছে। ঘুমিয়ে থাকেন নাকি? কিছু বলছেও না যে এগোতে হবে না কি করতে হবে। তো আমরা দেখতে দেখতে কোলাঘাটে ঢুকে গেলাম। এই যে কোলাঘাট ব্রিজ, এর তলা দিয়ে ডান দিকে চলে যাবে মন্দারমণি, দীঘা। আর আমরা এখন আমিনিয়াতে যাব খেতে। ভেতরে রাখতে হবে না? ভেতরে পৌঁছে গেছি আমিনিয়া। তো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, এই জায়গাগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি ভিড় আছে বিয়ের জন্য। তো আমিনিয়াতে চলে এসেছি, আর এখানে এসে আমাদের যেটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার আমরা অর্ডার দিই সেটাই অর্ডার দিয়েছি। একটা স্পেশাল মাটন বিরিয়ানি যাতে 2 পিস মাটন থাকে, বাবা আর ছেলে খাবে বলে। আমার জন্য একটা চিকেন বিরিয়ানি, একটা স্যালাড আর 2টো ফ্রেশ সোডা। এই অর্ডার দেওয়া হলো, খাবারগুলো আসুন তারপরে আবার শেয়ার করছি। বাকি এখানে কিন্তু বেশ ভিড় আছে, মানে একদম উইকেন্ডটা জাস্ট কেটেছে আর তার উপরে এখন লাঞ্চ টাইম, বেশ ভিড়। এই চলে এসেছে মাটন বিরিয়ানি, সোহানেরটা সার্ভ হচ্ছে। আর এখানে আমার রয়েছে চিকেন বিরিয়ানি আর স্যালাড আছে, আর এই আছে হচ্ছে ফ্রেশ লাইম সোডা। না বাবা, খাওয়া শুরু করো। স্পুন দিয়ে খাবে? এই যে স্পুন আছে, নাও। হাতে খাবে? খাও। ও বাবার পছন্দ না হলে বাবা পিস চেঞ্জ করে নেয়, ওরা করেও দেয়। খাও খাও খাও। এটা হেভি, তোমার খুব ভালো লাগে? আসলে এই বিরিয়ানিটা একটু হালকা হয় তো, ওই জন্য সোহানের খুব ফেভারিট। বাঙালি আমার কাছে একটা চর্বি ছিল, আমি বাবাকে দিয়ে দিলাম। আমি চর্বি খাই না। তোমরা মাটন বিরিয়ানি নিয়েছি 620, চিকেন বিরিয়ানি 390, গ্রিন স্যালাড 75, সোডাটা 200 টাকা, টোটাল হয়েছে
1349 টাকা। বাবা ছেলে গিয়ে পান নিয়ে এসেছে, আরেকজনের দেখো মুখ চেবোচ্ছে। ফার্স্ট টাইম খাচ্ছি। রোজ তো একটু একটু করে খাও। টাকা করে নিল। হ্যাঁ, ফ্লেভারফুল। ওই শেরে পাঞ্জাবের ওখান থেকে নিলে আর একটা স্কিটলস। দাদা পান খাওয়া যাক, আর চলো এবার বেরোই। একটা কাজ করো, প্লাস্টিকের সাথে খাও, এটা তোমার চ্যালেঞ্জ। তাহলে 1 লাখ, তাহলে 1 লাখ সাবস্ক্রাইবার করে দিতে হবে। 3:06 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমিনিয়াতেই যা ভিড় ছিল। ধুলাগড় টোল প্লাজায় চলে আসলাম, আর একটাই আছে রাজচন্দ্রপুর টোল, তারপরে বাড়ি। তাহলে কটা টোল হলো বলো তো? 4টে টোল হলো। আচ্ছা, পঞ্চলিঙ্গেশ্বর টু কলকাতা এটা যদি করা যায় 4টে মতো টোল পড়বে। টোল চার্জেসটা মেনশন করে দেবো, ওই ফার্স্ট কমেন্টে টোল চার্জেসটা লেখা থাকবে। সবাই মোটামুটি মনে হচ্ছে উইকেন্ড ট্রিপ করে ফিরছে। তোমার কি তাই মনে হচ্ছে? হ্যাঁ, তুমি দেখো প্রচুর গাড়ি, আর গাড়ির মধ্যে সব ফ্যামিলি মেম্বার্সরা বসে আছে। আমরা প্রায় রাজচন্দ্রপুর টোলে কাছাকাছি চলেই আসলাম, আর এটাই হচ্ছে আমাদের আজকের দিনের ফাইনাল টোল, পঞ্চলিঙ্গেশ্বর থেকে কলকাতা আসার। 0505 এগিয়েই পয়সাটা দেবে। ও তাই তো, হ্যাঁ 5 নম্বর লেন। ইয়েস, 5 নম্বর টোল আমাদের কেটে নিল, আর এর সাথে সাথে অ্যানাদার ট্রিপ সাকসেসফুলি কমপ্লিটেড উইথ আওয়ার ব্রেজা। ব্রেজা নিয়ে আমরা এবার শিমলিপাল, পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে আসলাম। টোটাল প্রায় 1000 কিলোমিটারের কাছাকাছি আমাদের এবার ট্রাভেল হলো। একদম। বিকেল 5টা বাজে আর আমরা এই জাস্ট বাড়িতে পৌঁছালাম। আজকে তো বিকেলই পৌঁছে গেছি, আর এর সাথে সাথেই আমাদের এবারে যে ট্রাভেল সিরিজ সেটাও এন্ড হচ্ছে। আই হোপ তোমাদের সব এপিসোডগুলো ভালো লেগেছে, আর স্পেশালি এই ভিডিওটা যদি ভালো লাগে সো গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সাথে আমাদের যে জামাগুলো সেটা আমরা জীবনে পাবো না। কেন? মানে এই যে জামাগুলো আছে হ্যাঁ ঘোরার সময়, হ্যাঁ সেটা বাড়িতে পাবো না, সেই যে ঘরের জামা আছে না সেটা। ও মানে হচ্ছে এই জামাগুলো তো শুধু ঘুরতে যাওয়ার সময় পরতে হয়, তাই তো? হ্যাঁ, মানে আমার প্যান্টটা এত কমফোর্টেবল, সেটাই পরলাম, সেটাই হেভি লাগছে। বাড়ির প্যান্ট কমফোর্টেবল? হ্যাঁ। আচ্ছা, অন দ্যাট নোট এবার আমরা চা খেতে বসি, একটু ফ্রেশ হয়ে নিই। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সো টিল দেন বাই।